পাটিসাপটা পিঠা খেতে কার না ভালো লাগে, আরও যদি হয় খিরসা ভরা। আপনারা কে কে পাটিসাপটা পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কে কে বানাতে পারেন তাও অবশ্যই জানাবেন। যারা যারা পাটিসাপটা পিঠা খেতে পছন্দ করেন অথচ বানাতে পারেন না, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকলো, অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা লাইক দিলে আমাদের মোটিভেশন আরও বাড়ে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আপুরা ভাইয়েরা দেখতে পেয়েছেন আমি একটি ডিম ভেঙে নিয়েছি এবং ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ চিনি দিয়েছিলাম। যার যেমন মিষ্টি খেতে পছন্দ সে তেমন মিষ্টি দিলেই হবে এবং আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন এবং ভালো করে ডিম চিনির সঙ্গে একদম ভালো করে মিক্স করতে হবে যেন চিনিটা দানা দানা না থাকে এবং এই সংমিশ্রণটি ভালোভাবে নাড়তে হবে। এরপর আমি দিয়েছি পরিমাণ মতো ঠান্ডা পানি এবং পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এরপর দিয়ে দেব গুঁড়ো দুধ। এই পাটিসাপটা পিঠার মধ্যে গুঁড়ো দুধ দিলে এর মজাই আলাদা হয়, অনেক বেশি টেস্টি লাগে। আমার যেহেতু ঘরে দুধ ছিল না এর জন্য আমি নতুন একটি দুধ ছিল, এর আগে ভাঙিনি, আজকে ভেঙে নিয়েছি দুধটি। প্যাকেটটি ছিঁড়ে কিছু পরিমাণ দুধ এখানে দিয়ে দিয়েছি এবং ভালো করে নেড়েছে নেব। দুধের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, এতে স্মেলটা ভালো আসে, অনেক বেশি ভালো লাগে। অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন আমি কি পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্য দিবেন। তবে দুধে এই পিঠাটি অনেক বেশি টেস্টি হয়। ভালো করে নেড়ে ছেড়ে নেব যেন সম্পূর্ণ দুধের গুঁড়োগুলো পানির সঙ্গে একদম মিশে যায়। একটা কথা সবসময় খেয়াল রাখতে হবে, পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য অবশ্যই আপনাকে ডোটা পারফেক্টভাবে তৈরি করতে হবে। আমি এখানে 2 চামচ চালের গুঁড়া দিয়ে দিয়েছি, যেহেতু আমার চামচটা অনেক বড় আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখন আমি চালের গুঁড়োগুলো সম্পূর্ণ মিক্স করব, যেহেতু আমার চামচ দিয়ে হচ্ছে না আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব যেন আমার সম্পূর্ণ সংমিশ্রণটি ভালোভাবে মিশে যায়। এরপর দিয়ে দিব আটার গুঁড়ি। আটা দিলে পিঠাটি অনেক বেশি সফট হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে। চালের গুঁড়ার পরিমাণ একটু বেশি দিবেন, আটার পরিমাণ তার অর্ধেক দিবেন, এতে করে পিঠাটির টেস্ট অন্যরকম আসে। আপনারা আমার ড্রো দেখে বুঝতে পেরেছেন কেমন হবে। এই পাটিসাপটা পিঠা তৈরির ক্ষেত্রে ডোটা খুব বেশি ঘন হতে হবে না, কিছুটা পাতলা হতে হবে, এতে করে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়। আপনারা আমার ড্রো দেখে বুঝতে পেরেছেন কেমন হয়েছে। আমার চালের গুঁড়ো যেহেতু একদম শুকনো গুঁড়ো, এ কারণে আমি পিঠাটি রেস্টে রেখে দিলাম। এর পাখে আমি চলে আসছি খিরসা তৈরি করার জন্য। আপনারা অনেকেই খিরসা তৈরি করেন, এক একজনে এক এক রকমভাবে তৈরি করেন। আমি কিভাবে তৈরি করছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, আমার যেহেতু গরু দুধ ছিল না আমার গুঁড়ো দুধ ছিল, সেই ক্ষেত্রে আমি কিছু গুঁড়ো দুধ পানির সঙ্গে মিশিয়ে চুলায় জাল করতে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো 4-5টা এলাচ। যেহেতু আমার এলাচগুলো ছোট এ কারণে 4-5টা দিয়েছি এবং ভালো করে দুধগুলো জাল করতে হবে যেন সম্পূর্ণ দুধগুলো অর্ধেকে পরিণত হয় এবং ঘনত্ব বাড়িয়ে আসে। এর মাঝে আমি যখন দুধ তৈরি করেছি তখন দুধ থেকে কিছু দুধ রেখে ওর সঙ্গে 2 চামচ শুকনো চালের গুঁড়া মিক্স করে নিয়েছি, সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব, যতক্ষণ না আমার দুধের ঘনত্ব আসে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে দুধগুলো নেড়ে ছেড়ে নেব।
পাটিসাপটা পিঠা এমনিতে খুব মজার পিঠা, খিরসা দিলে তো আর কোনো কথাই নেই, মুখে লেগে থাকবে। বিশ্বাস করেন, পিঠাগুলো খেয়ে দেখবেন একদম মুখে লেগে থাকে। এভাবে তৈরি করে দেখবেন। আমি আগেই বলেছি আমি কিছু দুধ চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে রেখেছি, এখন সেগুলো আমি জাল করা দুধের সঙ্গে ঢেলে দিব। এতে করে আমার খিরসার ঘনত্বটা তৈরি হবে এবং খুব তাড়াতাড়ি আমার খিরসাটা তৈরি হয়ে যাবে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, অনেক বেশি মজা। এবং খিরসার সঙ্গে পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিবেন, এতে করে টেস্ট ভালো আসে। অনেকে লবণ দেয় না, কিন্তু আমি সামান্য করে একটু লবণ দিয়ে দিয়েছি, এভাবে অনেক বেশি মজা হয়। আমার খিরসাটা অনেক বেশি ঘনত্ব চলে আসছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আমার খিরসাটা হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু নাড়াছাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না, এতে করে লেগে আসবে এবং পুড়ে যাওয়ার ভাব থাকবে। এই জন্য বারবার নেড়ে ছেড়ে নিতে হবে। মোট কথা আপনি নাড়তে থাকবেন, নাড়াচাড়ার মধ্যে থাকবেন। আপনারা চাইলে খিরসার মধ্যে চিনির বদলে গুড় দিতে পারেন, এতে করে অন্যরকম একটা কালার আসে এবং দেখতে খুব লোভনীয় লাগে। গুড়ের কালারের মতো খিরসার কালারটা হয়ে যায়, এতে খুব সুন্দর একটি কালার দেখা যায় এবং খুব লোভনীয় লাগে। দেখেন আমার খিরসাটা প্রায় হয়ে আসছে। এখন আমি জাল দেওয়া বন্ধ করে দিব। এরপর ফাইনালি আমার খিরসাটা হয়ে যাবে। ঠান্ডা হলে আমার জালটা বন্ধ। দেখেন ফাইনালি আমার খিরসাটা কত বেশি সুন্দর হয়েছে, আমি হয়েছে জাস্ট। এরপর হচ্ছে আমার পিঠা বানানোর পালা। যেহেতু অনেকক্ষণ আমার গুঁড়িগুলো রেস্টে ছিল, এখন আমি আমার ডোটা রেস্টে ছিল, এখন আমি আসবো পিঠা বানাতে। আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি। এরপর আমি টিস্যু দিয়ে ফ্রাই প্যানটা মুছে নেব। মাঝখান দিয়ে আমার পিঠা বানানোটা প্রায় স্কিপ হয়ে গেছিল। এরপর দেখেন কিভাবে পিঠাটি তৈরি করব। আমি একটি পিঠা অলরেডি আগে তৈরি করে নিয়েছি অন স্ক্রিনে, তখন আমার ক্যামেরাটা চালু ছিল না, আমি ভুলে গেছি ক্যামেরাটা চালু করার জন্য। এরপর আরেকটি পিঠা আমি ট্রাই করতেছি। দেখেন এবার আমি দিয়ে দিব খিরসা। এই পিঠাটি তৈরি করতে আপনি একদম লো হিটে তৈরি করবেন, যেন পিঠায় দাগ না লেগে যায়। দেখে বুঝতে পেরেছেন কত সুন্দর ইয়ামি হচ্ছে পিঠাটি। যেহেতু অনেক বেশি পাতলা, এই কারণে উঠতে চায় না। পাটিসাপটা পিঠাটা খুব পাতলা করে বানাতে হয়। এই পিঠাটি ভারী হলে খুব একটা মজা লাগে না, এটি অবশ্যই পাতলা হতে হয়। একের পর এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এবং আপনি ঘুরিয়ে ফিরিয়ে নেবেন। পিঠাটি দেখে বুঝতে পারছেন অবশ্যই কত বেশি সুন্দর হয়েছে। এরপর আমি আবারও খিরসা দিয়ে দিব। আমি কিন্তু বেশ বড় বড় করে পাটিসাপটা পিঠাগুলো তৈরি করছি, যেহেতু আমার ফ্রাই প্যানটা অনেক বেশি বড়। এবং পিঠাটি কী পরিমাণ পাতলা হয়েছে তা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আপনারা যারা পাটিসাপটা পিঠা বানাতে পারেন না,
আমার মতো এভাবে সহজভাবে পিঠাটি বানানোর চেষ্টা করবেন। অবশ্যই অনেক মজা হবে। পিঠাটি বানানোর পর অনেক বেশি মজা হবে এবং আপনারা আশা করি রিভিউ দিবেন কেমন হয়েছে। এইভাবে আমি বেশ কয়েকটি পিঠা বানিয়ে নিয়েছি খিরসা দিয়ে। এরপর আমার খিরসা শেষ হয়ে যাওয়াতে আমি বাকি ড্রগুলো দিয়ে এমনিতেই পাটিসাপটা বানিয়ে ফেলেছি। খিরসা ছাড়াও পাটিসাপটা পিঠা খেতে অনেক বেশি মজা। এটা ছিল আমার লাস্ট খিরসার পাটিসাপটা পিঠা। এটার পর আমার আর খিরসা ছিল না, এই কারণে আমি হাত দিয়ে সকল কিছু একদম কাছে এখানে দিয়ে দিয়েছি। দেখেন কি অসম্ভব সুন্দর হয়েছে পিঠাগুলো, দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। ফাইনালি দেখেন পিঠাগুলো তৈরি করার পর জাস্ট ওয়াও হয়েছে, দেখলেই বুঝতে পারবেন এত বেশি মজা হয়েছে। খাওয়া তো দূরে থাক, দেখে এত বেশি লোভনীয় লাগছে যেটা বলে বোঝানো কোনোভাবে সম্ভব নয়। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, অনেক বেশি ভালো লাগবে। এবং আমার ভিডিওটি দেখে যদি আপনারা সামান্য উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং একটি লাইক তো অবশ্যই দিবেন। আল্লাহ হাফেজ।